গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল ঘড়িতে এখন বাজে 10টা। তো সকালবেলা আমার ব্রেকফাস্টটা ঠিক এই দিয়েই হয়, মানে ছাতুর শরবত। এখন যা গরম পড়েছে অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তো বেশিরভাগই আমি ছাতুর শরবত বা দই মুড়ি, দই চিড়ে এরকম টাইপের কিছুই খেয়ে থাকি। তো সকালবেলা যাই হোক এক গ্লাস ছাতুর শরবত খেলে কিন্তু পেটটা জাস্ট ঠান্ডা হয়ে যায়। আর এখানে দেখো আমি পাগলের মতো কি করছিলাম, মানে ছোট্ট একটা চামচ নিয়ে এসে, মানে বাবুর চামচ নিয়ে এসে আমি গুলছিলাম। গুলতে গিয়ে দেখি চামচটাই ডুবে যাচ্ছে, যেহেতু জল অনেকটা হয়ে গেছে। আর এখানে দেখো বড়টাকে কোলে নিয়েছে, কেন বলো তো, মাসি এসছে ছোটোটাকে দেখতে। তো মাসি আবার ছোটোটাকে নিয়ে নিচে যাচ্ছে। তো নিচে যাওয়ার সময় বড়টাও বলছে আমাকে ওইভাবে কোলে করে নিচে নিয়ে যাও। তো দেখো কোলে করে ওইভাবে নিচে নিয়ে যাচ্ছে। প্রথম দিকে একটু মানে উঠতে লজ্জাও পাচ্ছিল, তারপরে আবার যে বেশ মজা করেই যাচ্ছিল। তো নিচে এসে দেখি মাসি অনেকগুলো বেল নিয়ে এসছে। আর এখন যা গরম পড়েছে, এখন তো মোটামুটি আমাদের বাড়িতে প্রত্যেক দিনই দুপুরবেলা কিছু না কিছু শরবত করতেই থাকি। ওই জন্য দেখলাম বেলগুলো ছাড়িয়ে রাখি, তাহলে বেলের শরবত বা বেলের ঘোল টোল বানানো যাবে। তো সেই রকমভাবে যে বেলের শরবত বানানোর জন্য সবটা আর কি রেডি করে রাখছি। অনেকগুলো নিয়ে এসছে, তো তার মধ্যে দেখলাম সব একসাথে করব না, মানে অল্প করে এখন করি আর পরে করব। আর এদিকে মিচুরি নিয়ে এসেছিলো, মানে মিচুরি বলতে পুঁই শাক নিয়ে এসেছিলো, তো পুঁই শাকের ওখানে মিচুরি ফলও হয়েছে। আর তোমার দাদাভাই আবার বেশ অনেকগুলো আম নিয়ে এসছে, বলছিল যে আম পোড়া শরবত করতে। তো আমি বললাম আজকে আর আম পোড়ার কোনো শরবত করব না, আজকে বেলের শরবতটাই খাও, পরের দিন আবার করব। আর এখানে প্রথমে আমি বেলের থেকে শাঁসটা বার করে নিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। নেওয়ার পরে ওই ছাঁকনিতে করে সেঁকে বীজগুলো ফেলে দেবো আর পাল্পটা বার করে নেব। তো পাল্পটা বার করে নিয়ে তো দেখলাম যে ফ্রিজে একটু দইও রয়েছে, তো খালি দইটুকু আর নষ্ট করব না, তাহলে বেলের ঘোল বানিয়ে দিই। তো সেই জন্য এই দেখো এখানে প্রথমে মিক্সিতে দইটা দিয়ে দিয়েছি, আর এবার পাল্পটা দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো তার মধ্যে আমাদের বাড়িতে আবার দু রকমভাবে করতে হয়, কারণ কেউ কেউ চিনি দিয়ে খাবে, কেউ কেউ চিনি ছাড়া খাবে। তো সেই জন্য প্রথমে চিনি ছাড়া করে নিলাম, তো তারপরে চিনি দিয়ে করে নিলাম। তো এখানে বেলের ঘোল রেডি, এখন পরিবেশন করা হবে। খাও। বাবুকে যদি কোনো শরবত টাইপের কোনো কিছু খাওয়ানো হয়, কিছুতেই খেতে চাইবে না, একমাত্র শরবতে লেবুর জুস ছাড়া। তো ওই জন্য যেই বলেছি খাও খাও, পালিয়ে চলে গেল। তো এই দেখো এখানে দুজনকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারোর চোখে তো ঘুম নেই। এদিকে বড়টা ঘুমের ভান করে শুয়ে রয়েছে। তো ফাইনালি ছোটোটা ঘুমালো, আর বড়টা তো সারাটা দিন ঘুমায় না, মানে কী যে দুষ্টু হয়েছে না। এখন তো মর্নিং স্কুল, দিব্যি কিন্তু দুপুরবেলা ঘুমাতে পারে। তো দেখো না ঘুমিয়ে কি করছে, নিজের খেলনা নিয়ে খেলতে বসে গেছে। ঘুমাতে বললে কিছুতেই ঘুমাবে না, জোর করে টেনে নিয়ে ঘুমাতে বললেও ঘুমাবে না, সেই চোখ বন্ধ করে চুপ করে থাকবে। যাই হোক, তো এখন এখন একটু আমি তো কটা ভাত খাবো স্নান টান সেরে নিয়ে, এখন ওকেও অল্প করে খাইয়ে দেব। ঘুমালো না যখন, তখন আর কি করবে, এখন পড়াশোনা নিয়েই থাকুক আর কি। তো অল্প করে ভাত খাইয়ে দেবো। এখানে ওর জন্য আজকে চিংড়ি মাছের ঝোল রান্না হয়েছিল আলু দিয়ে পাতলা করে, আর আজকে বাড়িতে রান্না হয়েছিল মাছের ঝোল আর একটা সর্ষে বাটা টাইপের কিছু একটা। তো আর সাথে টক দই নিয়েছি আমি ভাত দিয়ে খাওয়ার জন্য। হাসি ছোট্ট বাবিটার রাত পোয়ালেই 2 মাস পূর্ণ হয়ে যাবে। তো এর আগের 1 মাস পূর্ণ হওয়ার সময় একটা ফটোশ্যুট করেছিলাম, তো ভেবেছিলাম যে 2 মাস পূর্ণ হওয়ার সময় করব। তো আমরা আলোচনা করছি যেরকম 2 মাস পূর্ণ হবে কালকে,
তো সেই জন্য বাবু আবার কি করেছে, ওর সেই জন্মদিনের টুপি ছিল সেইগুলো দিয়ে ভাইয়ের মাথায় দিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো আবার পিছন থেকে সরছেই না যে কখন সে ফটোশ্যুট করবে, বারবার বলে যাচ্ছে যে কখন হবে ফটোশ্যুট, কখন হবে। তো বলছি ঠিক আছে ধীরে সুস্থে খাওয়া দাওয়া শেষে করব। তো এই দেখো ছোটোটার দেখো কেমন লাগছে ওই টুপিটা পরে। সেদিন ছোটো কাকিমার শাশুড়ি এসেছিলো ছোট্ট বাবিকে দেখতে, তো আমি আবার সেই ক্লিপটা রেখে দিয়েছিলাম, তো এটার সঙ্গে অ্যাটাচ করে দিলাম। আর কাকিমার ছেলে, ছোটো ছেলে আর্য, ওরা তো এখন মানে একই ক্লাসেই পড়ে। তো দেখো এসে কি করেছে, দুজন মিলে খাতা বই নিয়ে বসে পড়েছে, লেখালেখি কত ছবি আঁকাআঁকি করছে। তো আজকে ডিনারে কি কি রয়েছে দেখো, ভাত, ঝিঙে সিদ্ধ, আমার ঝিঙে সিদ্ধ খেতে খুব ভালো লাগে, আর আলু সিদ্ধ, ডিমের অমলেট আর ডাল। আমার মতো কে কে আছো ঝিঙে সিদ্ধ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর ডাল সিদ্ধ করা রয়েছে। রাত পোহালেই ছোট্ট বাবিটার 2 মাস পূর্ণ হবে, তো সেই জন্য নিজেই ভাবছিলাম যে কিভাবে ফটোশ্যুটটা করা যায়, কি দিয়ে করা যায়, সেই সব নিয়ে ভাবতে ভাবতে দেখো এইভাবেই আর কি ঘরে বসেই যেভাবে আর কি সবাই মিলে করে সেইভাবেই করছি। আর বাচ্চাদের তো এই ফটোশ্যুটের চক্করে পড়ে যে ওদের যে নাজেহাল অবস্থা হয় কি বলবো। অনেকবার ড্রেস চেঞ্জ করা, তারপরে মানে কান্না করলে হবে না, হাসতেই হবে, হাসানোর জন্য চেষ্টা করা, হয়তো একটু হাসলো, দেখলাম যে ভালো হলো না ছবিটা, আবার ছবি তোলো, আবার হাসানোর জন্য চেষ্টা করো, মানে এই করে করে ওদের নাজেহাল অবস্থা হয়ে যায়, কি আর বলবো। তো দেখো দেখতে দেখতে 2 মাস পূর্ণ হয়ে গেল। এই তো কিছুদিন আগে বাড়িতে নিয়ে আসলাম ছোট্ট একটা কিউট বেবি। তারপরে কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? ছোটোবেলাগুলো কিন্তু একদম মিস করা যাবে না, ভীষণ এনজয় করতে হবে। আমি তো তাই মনে করি, কারণ আমার বড় ছেলের সময় অনেক কিছু মিস করে গেছি, এগুলো করতেই পারিনি। তো এই জন্য আমি এর বেলায় কোনো কিছুই মিস করতে চাই না। আর ওদিকে মা একটু হাসানোর জন্য চেষ্টা করছে। আর এখানে প্রথমে বিস্কিট দিয়ে আমি ফটোশ্যুট করেছি, এখন আমি জেমস দিয়ে ফটোশ্যুট করছি। তো বাবুকে বলেছি তো জেমসগুলো নিয়ে আয়, ও জেমস কি শুধু জেমস নয়, ও ক্যাডবেরি, চকলেট, বিস্কিট যা ছিল সব নিয়ে চলে এসেছে। ওকে যদি বলা হয় যে ধরে নিয়ে আসতে, ও বেঁধে নিয়ে চলে আসে, এরকম একটা ব্যাপার। আর তারপরে ভাইয়ের জন্য বুঝতেই পারছো। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, আর বেশি বড় করব না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।